চলুন আজ প্ল্যাঙ্ক শব্দটা শিখে নেওয়া যাক একদম সহজ করে। আর এই শব্দটা আমরা শিখব একটা ছোট্ট গল্পের মাধ্যমে। তো গল্পের শুরুতে পরিচয় হয়ে যাক আমাদের বন্ধু আমিনের সাথে। আমিনের স্কুলে যাওয়ার পথে রোজ একটা খাল পড়ে, আর এটাই ওর সমস্যা। আচ্ছা, এই খালটা পার হতে একটা সহজ সেতু বানাতে ওর কি লাগবে? ঠিক ধরেছেন, ওর দরকার একটা প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক হল লম্বা চ্যাপ্টা কাঠের তক্তা। এই যে দেখুন, এখানে প্ল্যাঙ্কস বলতে বোঝানো হচ্ছে মজবুত কাঠের তক্তা। কিন্তু ভারী কাঠ বইতে তো শক্তিও লাগবে, তাই না? এখান থেকেই আসছে দ্বিতীয় অর্থ। শক্তি বাড়াতে আমিন একটা ব্যায়াম করে, যেখানে ওর শরীরটা একটা কাঠের প্ল্যাঙ্কের মতোই সোজা থাকে। মজার ব্যাপার হল এই ব্যায়ামটার নামও কিন্তু প্ল্যাঙ্ক। এই বাক্যটা ঠিক তাই বলছে যে প্ল্যাঙ্ক ব্যায়ামে শরীরের কোর স্ট্রেংথ বাড়ে। চমৎকার। এবার চলুন তৃতীয় অর্থে যাওয়া যাক। আমিনের মাথায় একটা দারুণ আইডিয়া আছে। ও ক্লাস প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়িয়েছে, আর ওর একটা মূল প্রতিশ্রুতি আছে। কোনো প্রচারণার এই মূল ভিত্তি বা প্রতিশ্রুতিকেই প্ল্যাঙ্ক বলা হয়। এখানে সেন্ট্রাল প্ল্যাঙ্ক মানে হল প্রচারণার প্রধান বা মূল ভিত্তি। তাহলে সংক্ষেপে দেখে নিই, প্ল্যাঙ্কের তিনটা অর্থই কিন্তু একটা জায়গায় এক। সেটা হতে পারে কাঠের তক্তা, একটা ব্যায়াম বা কোনো আইডিয়া। মানে প্ল্যাঙ্ক মানে হলো কোনো কিছুর মূল ভিত্তি বা সাপোর্ট। এবার ভাবার পালা, আমাদের নিজেদের লক্ষ্যের মূল প্ল্যাঙ্ক কি হতে পারে।